আসসালামু আলাইকুম। একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ছড়িয়েছে, অনেকে হয়তো দেখেছেন, এবং এই ভিডিওর ভেতরে কিছু মাহাত্ম্য আছে। সেই মাহাত্ম্যগুলো আপনাদের একটু জানা উচিত নিশ্চয়ই সবার। দেখেন, আমাকে কেউ যদি প্রশ্ন করে, কারা জানেন? এই নতুন জেনজি, নতুন জেনারেশন, বা জুলাই অভ্যুত্থানের নাটের গুরু বলে যারা দাবিদার, যারা সমাজকে শুষে খেয়েছে 18-19 মাস, অথবা সমন্বয়ক, অথবা এনসিপি, অথবা যারা এখন নিজেদেরকে জুলাই যোদ্ধা দাবি করে, আমাকে এসে যদি বলে যে আওয়ামী লীগ আসলে আমলে যা হয়েছে তার জন্য কি আওয়ামী লীগের লোকজনের অনুশোচনা করা উচিত, আমি সে উত্তরটা দেওয়ার আগে তাকে পাল্টা প্রশ্ন করব যে আওয়ামী লীগ কি করেছে না করেছে সেই হিসাব বাংলাদেশের মানুষ নিচ্ছে, এবং তার বিচার সে পাচ্ছে, প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক। বাকি যারা অপরাধী সে বিচারও হবে যদি এখন ঠিকঠাক থাকে। কিন্তু 18-19 মাসে দেশে যা করেছো তোমরা কি অনুশোচনায় ভুগছো? তোমাদের অনুশোচনার পাল্লা কোথায়? আগে নিজের দিকে তাকাও না চন্দু, নিজের চরকায় তেল দাও। তোমাদের অনুশোচনার জায়গা কোথায়? আওয়ামী লীগ অন্যায় করেছে, অপরাধ করেছে, আওয়ামী লীগের লোকজন ব্যাংক লুট করেছে, আওয়ামী লীগের লোকজন পুলিশকে দলীয়করণ করেছে, প্রশাসনকে দলীয়করণ করেছে, টেন্ডারবাজি করেছে, লুটপাট করেছে, মানুষের উপর অন্যায় আচরণ করেছে, বহু ফিরিস্তি আছে। তোমরা ওই ইউনূসের নেতৃত্বাধীন এই আজকের যে মুখগুলো, কেউ কেউ এমপি হয়ে গেছে, কেউ কেউ ডাকসাইটের নেতা হয়ে গেছে, কেউ কেউ নিজেকে পুরো বাংলাদেশের নতুন রূপকার দাবি করে ফেলতে চায়, মানে পারলে নিজেকে বঙ্গবন্ধুর জায়গায় বসিয়ে ফেলে। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এই অংশ, এরা 18-19 মাসে আওয়ামী লীগের তো 16 গুণ বেশি করে ফেলেছে। আওয়ামী লীগ যা দেখাতে পারে নাই তাও দেখিয়ে ফেলেছে। মানুষকে আইন নাই, কানুন নাই, বিচার নাই, মানুষকে বছরের পর বছর জেলে রেখেছে, মানুষের কাছ থেকে পকেট থেকে নিজের টাকা মনে করে হাঁপিয়ে নিয়েছে। এরা যেভাবে মপ করে মানুষকে ব্ল্যাকমেইল করে টাকা নিয়েছে, আওয়ামী লীগের লোকজন তো এইভাবে করেনি। আওয়ামী লীগের লোকজন তো রেখে ঢেকে ব্যাংকের ভেতর থেকে দুর্নীতি করেছে, যেটা ট্রেডিশনাল দুর্নীতি বলে। এরা তো পুরো বলতে গেলে ছুরি চাকুর ঠেকায় দুর্নীতি করছে। তারা কি অনুশোচনায় ভুগে? যে এই ভিডিওটার কথা বলছিলাম, ঢাকা ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর উপাচার্য ডক্টর আখতারুজ্জামান, আওয়ামী লীগ সময়ের তিনি ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে আপনার 2017 সালে, আমরা যতটুক তথ্য পাই, ডক্টর আখতারুজ্জামান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 28তম উপাচার্য। তিনি 2017 সালের 6 সেপ্টেম্বর থেকে 23 সালের 2 ডিসেম্বর পর্যন্ত, মানে আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার বছরখানেক আগেও তিনি ভিসি ছিলেন, 2 ডিসেম্বর পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন। সেই ডক্টর আখতারুজ্জামানের সাথে ঘটনাক্রমে নামাজ পড়তে গিয়ে এক জায়গায় হাসনাত আবদুল্লাহ দেখা হয়ে যায়। হাসনাত আবদুল্লাহর প্রথমেই মনে পড়ে যে হাসনাত আবদুল্লাহকে নাকি আখতারুজ্জামান জঙ্গি বলেছিলেন, জিজ্ঞেসও করে। এই কথোপকথন আছে, আমি আপনাদেরকে জানাবো। সবচেয়ে ইন্টারেস্টিং হয়েছে, হাসনাত আবদুল্লাহ বারবার রিপিটেডলি তাকে জিজ্ঞেস করেছিল আপনারা কি অনুশোচনায় ভুগছেন কিনা, অনুতপ্ত ছিলেন কিনা। ডক্টর আখতারুজ্জামান সেটার উত্তর দিয়েছে। কি উত্তর দিয়েছে সেটাও আমি আপনাদেরকে জানাবো। কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের 2টা মাস আগে, 6টা মাস আগে হলে তো কথাই নেই, 1 বছর আগে হলে চিত্র পুরো ভিন্ন রকম হতো। হাসনাত আবদুল্লাহ যে ডেঞ্জারাস ড্রাকুলা রূপে আবির্ভূত হয়েছিলেন মবের রাজত্বে, আখতারুজ্জামানের গায়ে শার্ট থাকতো কিনা, ইভেন জুতায় গলার মালাও পরতো কিনা, এ ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে? চেঞ্জটা এই জায়গায় হয়েছে, নির্বাচিত সরকার আসার পরে হাসনাতদের এখন সুর একটু নরম করে কথা বলতে হচ্ছে। তবে ওই ফেসিবাদ বিরোধী পাঠ নেওয়াটা, ফেসিবাদ বিরোধী ভাব নেওয়াটা, এটা যায় নাই। ফেসিবাদ বিরোধী ভাবের এই যেখানেই যায়, যারেই পায় তারই তো ফেসিবাদের দোসর টোসর বানায় সারা। এবার একটু বুঝে শুনে রয়ে হয়তো ভেবেছে পেছনে তো আর এখন ইউনূস নাই, এখন তো সেই চেয়ারটায় তারেক রহমান, এখন যদি কাউরে মপ করার চেষ্টা করে ওই আয় রাজত্বে ডাকলেও তো কেউ আসবে না। খবরটা অনেকটা এরকম ছিল। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সাক্ষাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় হাসনাত ডক্টর আখতারুজ্জামানের কাছে জানতে চান তার অপরাধের জন্য অনুতপ্ত কিনা। কয়েক সেকেন্ড শুনবেন। ডক্টর আখতারুজ্জামান বেশ সাবলীল ছিলেন, এবং মানে এখানে দুজনেরই ক্যারেক্টার চেঞ্জ। আখতারুজ্জামানের চোখে মুখে খুব একটা ভয়ের কোনো আশঙ্কা নাই, আর হাসনাত আবদুল্লাহ তার সেই মানে ইউনূস যুগীয় ড্রাকুলা রূপে নেই।
বা হাসনাদুল্লাহর সাথে কেউ পেছন থেকে চিল্লাচ্ছে না, ধৈরা ফেল মাস্টার রে, খায়া ফেল। তাদের কাছে তো মাস্টারও না, তারা তো কচুদিও বাংলাদেশের মাস্টার ভাবে নেই। এই বাংলাদেশে তাদের আমলে, মানে ইউনূস আমলে, এনসিপি আমলে, জামাত আমলে কত শত মাস্টার কাঁদতে কাঁদতে তার প্রিয় বিদ্যাপীঠ ছেড়ে গেছে, কতজনের গলায় রয়েছে, কতজনের সামনে গিয়ে পেপার ধরায় দিছে। লেখেন, আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি, শুধু মান বাঁচানোর জন্য, যান বাঁচানোর জন্য শিক্ষকরা পদত্যাগ করেছে। যাক, জানা গেছে শুক্রবার 20 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জুমার নামাজ শেষে দেখা হয় তাদের। এ সময় তাদের মধ্যে কথোপকথনের ভিডিও ধারণ করে অন্য মুসল্লিরা। হাসান একটু না করছিল ভিডিওটা ধারণ করার জন্য, খেয়াল করুন। ব্যতিক্রম ছিল ভাই, আমি ফোকাসের স্টুডেন্ট ছিলাম। আমি আপনার বিরোধিতা করছি। ভাই সবসময় ব্যতিক্রম ছিল, আমি ভাই স্টুডেন্ট ছিলাম ফোকাসে। আপনি আমার জঙ্গি ট্যাগ দিচ্ছেন। ভিডিওতে দেখা যায় হাসনাত ডক্টর আখতারুজ্জামানের উদ্দেশ্য বলেন, স্যার রিয়েলাইজেশন হয়েছে কিনা আপনাদের? আচ্ছা, উত্তরে ডক্টর আখতারুজ্জামান বলেন, তুমিও তো ছিলা তখন। তুমিও তো ছিলা মানে হাসনাত তো আওয়ামী লীগে ছিল, ছাত্রলীগে ছিল। তখন হাসনাত বলেন, আপনারা যে অপরাধ করেছেন, ছাত্রলীগ নির্যাতন নিপীড়ন করেছে, আপনারা ইন্ধন দিয়েছেন, এগুলো নিয়ে আপনারা অনুতপ্ত কিনা? তখন ডক্টর আখতারুজ্জামান বলেন, একদম বোল্ড করে দেওয়া, পুরো একটা গুগলি আর কি, যে তোমার কথাগুলো কেমন হাসনাত, তুমিও তো আমাদের মধ্যে ছিলা। উত্তরে হাসনাত বলেন, না স্যার, আমি আপনাদের মধ্যে ছিলাম না, আমি আপনাদের বিরোধিতা করতাম। বাংলাদেশের মানুষ দেখেনি, বাংলাদেশের মানুষ জুলাই আগস্টের আগে হাসনাতদের বিরোধিতার কোনো রূপ দেখেনি। ডক্টর আখতারুজ্জামান আবার বলেন, তুমি আমি একসাথেই ছিলাম। আবার মনে করিয়ে দিলেন। হাসনাত বলেন, না, আমি আপনাদের বিরোধিতা করেছি, আপনি আমাকে জঙ্গি ট্যাগ দিয়েছিলেন রেজিস্টার বিল্ডিং এ, আপনি বলেছিলেন আমি জঙ্গি। ডক্টর আখতারুজ্জামান বিস্মিত হয়ে বলেন, তুমি জঙ্গি? না, এটা মনে হয় না। হাসনাত বলেন, বিশ্ববিদ্যালয়ে আপনাদের সাথে রেখে ছাত্রলীগ নির্যাতন নিপীড়ন করেছে, আপনারা কিছুই বলেননি স্যার। রিয়েলাইজেশন হলে ফাইন, আপনারা আমাদের সমাজের বিবেক, রিয়েলাইজেশন হয় কিনা স্যার? ডক্টর আখতারুজ্জামান বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো অন্যায় হলে আইনানুগ বিচার হওয়া উচিত। হাসনাত তখন বলেন, স্যার আপনাদের সময় অন্যায় হয়নি? গেস্ট রুম, গণরুম? ডক্টর আখতারুজ্জামান বলেন, গেস্ট রুম, গণরুম ধারাবাহিক প্রক্রিয়ায় চলে আসছে। তখন হাসনাত প্রশ্ন করেন, আপনার সময় ছিল কিনা? আখতারুজ্জামান বলেন, আমার সময় ছিল, কিন্তু উদ্যোগগুলো আমারই নেওয়া ছিল। হাসনাত, একটা বিষয় তুমি স্বীকার করবা, পদক্ষেপগুলো আমার সময় নেওয়া। হাসনাত তখন বলেন, স্যার আপনারা ডিনাই করছেন, প্রক্টর স্যার ডিনাই করছে। শেষে ডক্টর আখতারুজ্জামান কথা না বাড়িয়ে হাসনাতকে ভালো থাকতে বলে হাত মিলিয়ে চলে যান। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়েছে এবং আমাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছে, এই হাসনাতরা কত মানুষকে, কত শিক্ষককে, সমাজের কত গণ্যমান্য লোকজনকে, আমি হাসনাতরা বলছি মানে হাসনাতদের ইন্ধনে থাকা লোকজনই তো। ছাত্রলীগ গেস্ট রুম করেছে, বহু বিশ্ববিদ্যালয় মানে সাধারণ ছাত্রছাত্রীর বহু কলিজায় ঘা দিয়েছে। হাসনাতরা 18-19 মাস এই বাংলাদেশে পুরো ছাত্র সমাজের ইমোশনকে নিয়েই তো তারা খেলা করেছে, পুরো ছাত্র সমাজের ইমোশনকে ধ্বংস করেছে। এবং এখন ওই যে আমরা সবসময় বলে আসছি, এই দিন না আরো দিন আছে। এই হাসনাতদের ভাব যে এখন এই জায়গায় কমেছে, এবং ডক্টর আখতারুজ্জামানের গুগলি তাকে যে সাইজ করেছে, এটা কি আর বলার অপেক্ষা রাখে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্বিয়া।